আমরা জুমার দিনে মসজিদে যখন যাই তখন দেখা যায় ইমাম সাহেব বয়ান করতেছেন, আর এমত অবস্থায় মুসল্লিরা সুন্নত নামাজ আদায় করতেছেন, অন্য অন্য নফল ইবাদত আদায় করতেছেন। মেহেরবানি করে আমরা এগুলো না করি। ইমাম সাহেব যখন বয়ানের জন্য যখন মেম্বারে বসে যায় তখন মসজিদের দরজার কাছে দুইজন ফেরেশতা থাকে। এই দুই ফেরেশতার কাজ হলো যারা মসজিদে ঢুকতেছে তাদের নামগুলো লিস্টি করে। এই ফেরেশতা দুইজনও যখন ইমাম সাহেব বয়ান করেন তখন তারা তাদের কার্যক্রম বন্ধ করে দেন, সমাপ্ত রাখেন। কেননা ইমাম সাহেব যখন মেম্বারে বসবে এরপর থেকে নামাজ শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত অন্য মুসল্লিদের কথা বলা, হইহাল্লা করা সম্পূর্ণ নিষেধ, হারাম। মসজিদের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা বলার সমস্ত কথা একমাত্র ইমাম সাহেবই বলবে, অন্য কেউ বলতে পারবে না, নট অ্যালাউ। কারোর জন্য এটা জায়েজ নেই। আমরা অনেক মসজিদে কমিটির সভাপতি, সেক্রেটারি মাউথ হাতে নিয়ে লং টাইম তারা পেশাল পাড়তে থাকে, নানান কথা বলতে থাকে। এটাও যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ইমামের অনুমতি নিতে হবে। ইমামের অনুমতি ছাড়া যদি আপনি কথা বলেন তাহলে আপনি গুনাহগার হবেন, গুনাহে কবিরা হবে। এটা সম্পূর্ণ হারাম। মসজিদের ভিতরে এ ধরনের কথা বলা যাবে না। আমি যখন নামাজে যাই, নামাজে দাঁড়াই, তার পূর্বেই আমরা নিয়ত করে থাকি ইক্তেদাই বিহাজাল ইমাম। এই ইমামকে আমি নেতা মেনে আমি তার পিছনে ইক্তেদাই করলাম, নামাজ আদায় করলাম। তা আপনি নেতা মানলেন ইমামকে, অথচ সেই ইমামের অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন, কথাবার্তা বলেন, তাহলে এটা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনি আপনার নিজের কাছেই প্রশ্ন করুন যে আমি কি কাজটি সঠিক করলাম নাকি বেঠিক করলাম। আশা করি আগামী দিনে আমরা সবাই আখিরাতের কল্যাণের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য আমরা সমস্ত ফায়সা কাজ এবং নাজায়েজ কাজ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বিরত রাখুক। সবাই বলুন আমিন।